বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমার মুরগিগুলো আপনাদের দেখাবো, অর্থাৎ দুটো খামার তো, যে খামারে বড় মুরগি মানে এখন রেডি, সামনে বিক্রি করব, সেই মুরগিগুলো আপনাদের দেখাবো, সাথে থাকুন। এই খামারের ভিতরে আমি ঢুকে গেলাম, আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, সামনের ক্যামেরায় ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আপনারা ব্যাক ক্যামেরায় দেখুন। এই দেখুন, এগুলো হচ্ছে আমার বড় মুরগি। এই যে বড় মুরগি বলছি এই কারণে, এদের হচ্ছে খুব দ্রুত বিক্রি করা হবে 7-8 দিনের ভিতরে। আশা করি সকলে দেখতে পাচ্ছেন। ব্রয়লার মুরগি আমরা চিনি, যেগুলোকে অনেকে পোলট্রি বলে, সেগুলো হচ্ছে 40 থেকে 45 দিন মধ্যে সর্বোচ্চ রাখে। আর এগুলো হচ্ছে 60 দিনে বিক্রি করতে হয়। কখনো বাজার কম থাকলে আরও 5-7 দিন বেশি রাখতে হয়, বাজার বেশি থাকলে আরও 2-5 দিন আগে ছেড়ে দিতে হয়। এই দেখুন, সব মুরগির ভিতরে কিন্তু ছোট বড় থাকে। এই দেখুন, এই একটা ছোট বা প্রতিবন্ধী মুরগি, এর হচ্ছে একটু চোখের সমস্যা আছে, পারও সমস্যা আছে। এগুলো হচ্ছে, ওইটা হচ্ছে প্রতিবন্ধী মুরগি। একটা দেখুন, একটা মোরগ দেখুন ঘাড় বেঁকা, এই যেটা দেখতে পাচ্ছেন এই মোরগটা হচ্ছে ঘাড় বেঁকা, এটাও প্রতিবন্ধী এক প্রকার। এটা হচ্ছে ছোটোবেলা যখন ছোট ছিল তখন ঘাড়ের শিরায় টান লাগছিল, যার কারণে সেখান থেকে ঘাড় বেঁকে গিয়েছে। আর এরা আনকমন একটা শব্দ করলে, এরা হচ্ছে সব মাথা উঁচু করে দেয়। দেখুন, দেখছেন, এরা হচ্ছে সব মাথা উঁচু করে দিয়েছে। এখানে টোটাল 2600 মুরগি তোলা ছিল আমার। এখন কিছু মুরগি কেটে গিয়েছে, যেমন মাছ হোক, যে কোনো পশু পাখি হোক, লালন পালন করতে গেলে যেমন ছোটোকালে কিছু কেটে যায়, এরাও হচ্ছে মুরগি হচ্ছে ঠিক তেমনই কেটে যায়। এই খামারটা টোটাল 56 হাত লম্বা আর আড়ে হচ্ছে 24 হাত। এখানে প্রায় 2900 মুরগি ধরে। এই দেখুন, এই একটা মুরগি দেখুন, এই যে প্রতিবন্ধী মুরগি, ওর পাশ সমস্যা, কিন্তু আমার এদিকে ভয়তে পালাচ্ছে। ওর হচ্ছে ছোট থেকে অমন, মানে যখন বাচ্চা আনছিলাম তখন ওর একটা পা হচ্ছে বেঁকা ছিল হাঁটুর ওখান থেকে। দেখুন, আমারে দেখে সব চলে যাচ্ছে। আমি এ খামারে আসা পরে কিন্তু এ খামারটা হচ্ছে বাবা দেখছে আর বাড়িটা আমি দেখি, তার মানে একজন ব্যক্তি 2 খামারে না যাওয়াই হচ্ছে বেটার। আমি এখন ভিডিও করতে আসছি, আর এখান থেকে কিছু ছোট ছোট মুরগি বা প্রতিবন্ধী মুরগি বেচে আলাদা করব। তার মানে বড় মুরগিদের জন্য তারা হচ্ছে খাইতে পাচ্ছে না কেমন খাবার দিলে হচ্ছে এই বড় মুরগিরা হচ্ছে দ্রুত বা আগে খেয়ে যাচ্ছে, তাদের খাবার আর জুটছে না বললেও চলে, বা তারা ঠিকঠাক খেতে পারছে না, যার কারণে তাদের আলাদা করে খাওয়াবো। আর এই সোনালী মুরগিগুলো খুব দুষ্ট হয়। দুষ্টু বলতে কি, এদের হচ্ছে ঠোঁট কাটা লাগে কেমন, এরা হচ্ছে মারামারি করে। যখন মারামারি করে তখন হচ্ছে মুরগি ঠুকিয়ে হচ্ছে মেরে ফেলে। কারণ কোনো মুরগির যদি একটু রক্ত বের করতে পেরেছে, যত সময় না মারা যাবে তত সময় এরা ঠোকাতে থাকে, যার কারণে এদের ঠোঁট কাটা লাগে। এদের ঠোঁট কেটে দিয়েছিলাম 42 দিন বয়সে, ঠোঁট কেটে দিয়েছিলাম। দেখুন, আমি আসছিলাম, প্রথমে এরা শুয়েছিল, এখন আমি ঘুরছি এর ভিতরে, মনে করছে এদের আবার খাবার দিব। দেখুন, সব মুরগি এখানে উঠে গিয়েছে। এদের হচ্ছে দেখুন জল ফুরিয়ে গিয়েছে, এগুলো হচ্ছে জলের টপ, টোটাল জল নাই, ফুরিয়ে গিয়েছে। কিছু কিছু টপে আছে, কিছু কিছু টপে জল ফুরিয়ে গিয়েছে। এদের সকালে যখন জল দেওয়া লাগে, এই মুরগিগুলোর হচ্ছে 200 লিটার জল দেয়। এখন বাজে হচ্ছে দুপুর 12টা, এখন আবার এসে 110-15 লিটার মতো জল দেওয়া হবে। এই দেখেন, জলের পট সব ফুরিয়ে গিয়েছে, আমার দেখে আবার ভয় পাচ্ছে। সাইডে দেখুন, সাইডে কিছু ঘাস হয়েছে, মুরগি তোলার আগে কিন্তু সব ক্লিয়ার করে দিয়েছিলাম, তারপরেও দেখুন আবার ঘাস লতা পাতা এঁটে গিয়েছে। আর একটা কথা বলি, মুরগির খামার এমন, এই দেখেন একটা পায়ে দেখেন দড়ি জড়িয়েছে, বুঝছেন? এই দড়িটা যদি আমি এখন ছাড়িয়ে না দিই তাহলে ওর পাত থেকে ছাড়াবে না। যাক, ছাড়িয়ে গিয়েছে, আমি দড়িটা ফেলে দিই। এই ধরনের দড়ি খামারের জন্য আবার ক্ষতিকর। ওদের পায়ে যদি জড়িয়ে থাকে তাহলে ওই পা ওইখানে ইয়েটে যায়, ফুলে ওঠে, পুজ হয়। হাই। তো এই মুরগিগুলো আপনাদের দেখাতে আনলাম। মুরগিগুলো কেমন হয়েছে সকলে জানাবেন। আর যার যার মুরগি লাগবে চলে আসবেন, আমার প্রিয় বন্ধুরা, যার যার মুরগি লাগবে চলে আসবেন। খামার থেকে বেছে বেছে মুরগি দেওয়া হবে। মানে আমি কাজ করা বলতে হচ্ছে, আমার আপাতত এই দুটো মুরগির ফার্ম আছে, এটা হচ্ছে বড় ফার্ম, এবং এখানে মুরগিগুলো বড় হয়েছে, খুব দ্রুত বেচবো। আর বাড়ির খামারে হচ্ছে মুরগি ছোট আছে,
এই মুরগি বেচার 25 দিন পরে মুরগি বিক্রি করতে হবে। আশা করি মুরগির খামারটি ঘুরে দেখালাম, আপনাদের ভালো লাগছে। তো আমার মুরগিগুলোর জন্য সকলে দোয়া করবেন, যেন যখন মুরগি তুলি মুরগিরা যেন সুস্থ সুন্দর থাকে। আসলে মুরগি সুস্থ না থাকলে আমরা যারা ব্যবসা করি, আমরা যারা খামারি আছি, নিজের মনের ভিতরে একদম ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না এদের যদি সুস্থ রাখতে না পারি। চেষ্টা সবাই সর্বোচ্চ করে মুরগিগুলো সুস্থ রাখার, তারপরেও অনেক সময় রোগ চলে আসে, যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যায়। আর একটা জিনিস দেখেন, এই দেখেন খামারে কিন্তু প্রচুর ঝুল হয়েছে, মাকড়সার জাল হয়েছে। এগুলো হচ্ছে ধুলোর থেকে জন্ম হয়। মুরগির খামার মানে ধুলো, মুরগির খামার মানে ধুলোর জায়গা। ধুলোর জায়গা বলতে কি, ওদের গাছ থেকে প্রচুর ধুলো ওড়ে। এই যে মাটিতে হচ্ছে খেলা করে, হাঁটাহাঁটি করে, ছোটাছুটি করে, লাফালাফি করে, যার কারণে প্রচুর ধুলো ওড়ে। এটা কিন্তু প্রতি 2 মাস পর পর মুরগি বিক্রি করে খুব ভালোভাবে ঝুল ঝেড়ে ক্লিয়ার করা হয়। আর একটা জিনিস দেখাবো, এই যে আমার মুরগির এখানে এইটুকু হচ্ছে ওভার জায়গা। ওভার জায়গা বলতে কি, এখানে দেখুন ওই যে খাবারের বস্তা রাখা আছে, ওর পিছনে তুষির বস্তা রাখা আছে, আর এই যে ড্রাম আছে সব, আর এই যে সব ড্রাম আছে, ড্রামের ভিতরে জল তুলে রাখা হয়। যেহেতু বাড়ি থেকে জল আনা হয়, তো সেহেতু এখানে ড্রামে করে জল তুলে রাখা হয়। আর এখানে আগে একটা খাট ছিল, খাটে হচ্ছে বাবা থাকতো, কিন্তু চাচ্ছি না যে বাবার খামারে থাকুক, যার কারণে আমি এই যে মামা ফিট করে নিয়েছি। এই দেখুন, এই যে এই সিসি ক্যামেরা ফিট করে নিয়েছি 4টে, টোটালি 4টে। এই দুটো আছে, আর ওই দেখেন ওইখানে দুটো আমি কোলের কাছে নিয়ে দেখাচ্ছি। আর হচ্ছে এই দুটো সিসি ক্যামেরা আছে। এই যে চলুন এবার মুরগিগুলোকে একটু কোলের কাছ থেকে দেখায়। কিন্তু কোলের কাছে যাইতে গেলে কি হয়, এরা হচ্ছে দৌড় দেয়। কোলের কাছে যাইতে গেলে এরা দৌড় দেয়, দৌড় দিলেও কোনো সমস্যা নেই। এই দেখেন নিকট থেকেও দেখায়। মানে হচ্ছে রেডি মাল এখন বিক্রি করলেও করা যায়।